نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবৎ জীবিত রেখেছেন এবং শাবান মাসের শেষ প্রান্তে এই গুরুত্বপূর্ণ শাবান মাসের শেষ প্রান্তে আসার তৌফিক দিয়েছেন এবং এই মাসে বিভিন্ন ধরনের দিনের সিয়াম পালন করার সুযোগ দিয়েছেন, রমজানের প্রস্তুতি গ্রহণ করার সময় দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল শাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করেছেন, তার উম্মতকে প্রস্তুতি গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন এবং সেই ব্যাপারে সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমরা তার প্রতি দরুদ প্রেরণ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা শাবান মাসের ফজিলত সম্পর্কে জেনেছি। এই শাবান মাসে সিয়াম রাখার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে জেনেছি। শাবান মাস প্রায় শেষ প্রান্তে, আমরা পবিত্রতম রমাদান মাস, কোরআন নাজিলের মাসে আমরা পদার্পণ করব ইনশাআল্লাহ। এই রমজান মাসে প্রবেশ করার পূর্বে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। যে কোনো কাজ করার পূর্বে যেমন পূর্ব পরিকল্পনা প্রয়োজন হয়, তেমনি ইবাদত করার জন্য পূর্ব পরিকল্পনা প্রয়োজন। যদি আমরা পরিকল্পনা মাফিক ইবাদত বন্দেগীগুলো বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের পরিকল্পনার বিকল্প নেই। তো রমজান মাসে আমরা কোন কোন ইবাদত করতে পারি, কোন ইবাদতগুলোর মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। বিশেষ করে রমজান মাস কোন কোন কাজগুলো আমরা করব এবং তার পূর্বে আমরা সেই মাসের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারবো, সেই বিষয়গুলো জানা একান্তই জরুরি।
যেমন আমাদেরকে তওবা ইস্তিগফার করে নিজের গুনাহ কমিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যের নৈকট্য অর্জনের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু, হে বান্দারা যারা তোমরা নিজেদের প্রতি জুলুম করেছো, নিজেদের প্রতি বাড়াবাড়ি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র গুনাহসমূহকে ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। কারণ গুনাহ বলতে মানুষের জীবনে মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। মানুষ জীবন চলার পথে ভুল করে থাকে, সেই ভুলগুলো হয়ে গেলে আমাদেরকে তওবা করে প্রস্তুতি গ্রহণ করতে হবে কিভাবে আমরা নিজেদেরকে গুনাহমুক্ত করে রমজান মাসে প্রবেশ করে আমরা পুরোপুরি একেবারে নবজাতক শিশুর মতো গুনাহমুক্ত হয়ে যেতে পারবো। এইভাবে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা প্রত্যেকেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহর নিকটে তওবা করো হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো, যাতে তোমরা বিজয়ী হতে পারো, যাতে তোমরা কামিয়াবি হতে পারো। অর্থাৎ কামিয়াবি হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর বিধানের দিকে ফিরে আসা, আল্লাহর যাবতীয় আদেশ নিষেধের দিকে ফিরে আসাই হচ্ছে একজন কামিয়াবি, একজন সফল ব্যক্তির বৈশিষ্ট্য পরিচয়। সুতরাং আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, হে লোক সকল তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর নিকটে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়া মাররা, কারণ আমি প্রত্যেক দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহর দিকে ফিরে যাই, তওবা ইস্তিগফার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের এবং পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল। এরপরে একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিচিত হওয়ার জন্য এবং উম্মতকে শিখিয়ে দেওয়ার জন্য তিনি দিনে কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, তওবা ইস্তিগফার পড়তেন আমাদের শিক্ষার জন্য, যাতে আমরাও এই তওবা ইস্তিগফার করার মাধ্যমে নিজেদেরকে গুনাহমুক্ত করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই তওবা, এই অনুতপ্ত নিজের পাপ নিয়ে নিজে অনুশোচনা করা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নেই। যে ব্যক্তি তওবা করলো, আল্লাহর দিকে ফিরে আসলো, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলো, আল্লাহর নবী বলছেন সে ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নেই, কামান লা যামবা লাহু, যার গুনাহ নেই। অর্থাৎ তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে দোয়া। দোয়ার কোনো বিকল্প নেই, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মোনাজাত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করার ক্ষেত্র অনেক আছে। আপনি যে কোনো সময় 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন। আজান এবং ইকামতের মধ্যে যে সময়টুকু দেওয়া হয় সে সময় 2 রাকাত সালাত আদায় করে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন। তাহাজ্জুদের সালাত আদায় করে যখন রাত্রে 1/3 অংশ বাকি থাকবে তখন আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। যে কোনো সময় বিপদে পড়লে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন। বিশেষ করে যেহেতু সামনে রমজান মাস আসছে, আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, সুস্থতা চাইতে হবে, সিয়াম পালনের তৌফিক চাইতে হবে, অধিক পরিমাণে দান করার তৌফিক চাইতে হবে, মানুষের সাথে সদাচরণ করার তৌফিক চাইতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক চাইতে হবে। আল্লাহর কাছে এগুলো দোয়া করে আল্লাহর কাছ থেকে চাইতে হবে, প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব,
আমার বান্দা যখন আমার কাছে চায়, আমার বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে, তখন আমি বলি যে ফাইন্নী করিবুন, আমি তোমাদের খুব নিকটেই অবস্থান করছি, নিকটেই আছি। উজিব দাওয়াতাদ দাঈ, আমি আহ্বানকারীর দুয়াকে আমি সাড়া দেই, দোয়াকারীর আহ্বানে আমি সাড়া দেই, আমি জবাব দেই, আমি তার দোয়া কবুল করি। ইজা দাআনি, যখন তারা দোয়া করে। দোয়া তো করতে হবে, আল্লাহ তো কবুল করবেন। আমরা দোয়াই করি না, দোয়া করতে চাই না। আমরা দলবদ্ধ মুনাজাতকে বিদআত বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। দলবদ্ধ জানাজায় গিয়ে, কবরস্থানে গিয়ে দলবদ্ধ জামাতকে আমরা বিদআত বললাম, কিন্তু মানুষ দোয়াই ছেড়ে দিচ্ছে। আরে বাবা, যেখানে দোয়া বিদআত সেখান থেকে বিরত থাকতে হবে, কিন্তু দোয়া তো ছেড়ে দিলে হবে না, দোয়া করতে হবে। আপনি একা একা গিয়ে দোয়া করেন, কবরস্থানে গিয়ে আপনি একা গিয়ে হাত তুলে দোয়া করেন, কোনো বাধা নেই। আপনি মসজিদে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করেন, কোনো বাধা নেই। তাহাজ্জুদে সালাত আদায় করে দোয়া করেন, কোনো বাধা নেই। আপনি বিছানায় বসে আছেন, পবিত্র হয়ে আছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, অথবা এমনিতেই বিছানায় বসে আছেন, আপনি আল্লাহর কাছে হাত তুলে একাকী দোয়া করেন, কোনো বাধা নেই, বরং দোয়া করতে হবে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীমুন, নিঃসন্দেহে তোমাদের রব লজ্জাশীল এবং দানশীল। ইস্তাহি মিন আবদিহি আন ইয়ারফা ইলাইহি ইয়াদাইহি, যখন তার কোনো বান্দা 2 হাত তুলে তার কাছে দোয়া করে, তার দিকে 2 হাত উত্তোলন করে, ফায়ারুদ্দুহুমা সিফরান, তিনি লজ্জাবোধ করেন যে তিনি হাতটাকে খালি খালি ফেরত দিয়ে দিবেন। আমরা হাত তুলি না 2 হাত? কেন 2 হাত তুলি? আল্লাহ দিবেন। হয়তো দেওয়াটা দেখা যায় না, হাতে কিছু পাওয়া যায় না, কিন্তু আমরা তো হাতে পাওয়ার জন্য দোয়া করি না, আমরা ভবিষ্যতে পাওয়ার জন্য দোয়া করি, বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করি, পরে কিছু পাওয়ার জন্য দোয়া করি। আল্লাহর নবী বলছেন, সে হাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরিয়ে দেন না, তিনি অবশ্যই দেন, দোয়া করলে, চাইলে দেন। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আলা দুহরিল আরদ মিন রাজুলিন মুসলিমিন ইয়াদুল্লাহ বিদাওয়াতিন, যখন কোনো মুসলিম বান্দা এই ভূপৃষ্ঠের উপরে আল্লাহর কাছে দোয়া করবে, যে কোনো বিষয়ে দোয়া করবে, ইল্লা আতাহুল্লাহু ইয়্যাহা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সে যা চাইবে তাকে দিবেন। আও কাফফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা তার উপরে আপতিত বিপদ, অনুরূপ কোন বিপদকে দূরীভূত করবেন। আপনার দোয়া কবুল হচ্ছে না, তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে দিচ্ছেন না। হয়তো আল্লাহ আপনার উপরে এর থেকে কোনো বড় বিপদ আসছিল, সেই বিপদটাকে তিনি স্থগিত করে দিলেন, সেই বিপদটাকে তিনি দূরে সরিয়ে দিলেন, দূর করে দিলেন। এটাও বড় প্রাপ্তি। কিসের মাধ্যমে পাওয়া যাবে? সেটা দোয়ার মাধ্যমে পাওয়া যাবে। দোয়া করতে হবে, অন্যথায় পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতিন, যতক্ষণ না কোনো গুনাহের প্রাপ্তির জন্য দোয়া করবে, অথবা কোনো আত্মীয়তা সম্পর্ক ছিন্নের জন্য দোয়া করবে, এটা না করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন, তার হাতকে ফেরত দেবেন না, তিনি তার বিপদ দূর করে দিবেন এবং দোয়া কবুল করে নেবেন, রাসূল বলছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। যার দোয়া করাটা অভ্যাসে পরিণত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের দরজা খুলে দেন। আমরা দোয়া করতেই চাই না, আমাদের অভ্যাসই নেই দোয়া করার, এমন অবস্থা হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে, যাতে আমাদের রহমতের দরজা খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের রহমতের দরজাকে খুলে দেন। ওমা সুইলাল্লাহু শাইয়ান ইয়ানি আহাব্বা ইলাইহি মিন আন ইয়াসআলাল আফিয়াতা, আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করা হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রার্থনা হচ্ছে, আল্লাহর কাছে প্রিয় প্রার্থনা হচ্ছে তার কাছে গুনাহ মুক্তির প্রার্থনা, তার কাছে মানুষ অভাব মুক্তির প্রার্থনা। অভাব খুব খারাপ জিনিস। সংসারে যখন অভাব নেমে আসে, তখন মানুষের কাছে হাত পাততে হয়, নিজের সম্মান, নিজের মর্যাদা, নিজের আত্মসম্মান বোধ সব হারিয়ে যায়। এই জন্য অভাব মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে,
বিশেষ করে আমরা রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দেন, যেন তিনি আমাদেরকে সিয়াম পালনের পাশাপাশি দান করার তৌফিক দেন, যেন লাইলাতুল কিয়াম তথা তারাবির নামাজ আদায় করার তৌফিক দেন। এই দোয়াগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন বলে ওয়াদা করেছেন। তিনি আরো বলছেন, ইন্না দুআ ইয়ানফু বিমা নাযালা ওয়া বিমা লাম ইয়ানজিল ওয়া মিম্মা লাম ইয়ানজিল। দোয়া এমন একটি শক্তিশালী ইবাদত যেটা যে বিপদে নিপতিত হয়েছেন সেটা দূরীভূত করার জন্য দোয়া করলেও কবুল হবে, আবার যেটা এখনো আসে না, আসতে পারে, ভয় আছে, আতঙ্ক আছে, সেটার জন্য দোয়া করলেও আল্লাহ রাব্বুল আলামিন সেটা দূর করে দেবেন। এজন্য আমাদেরকে পাওয়ার জন্য দোয়া করতে হবে, আবার দূরীভূত করার জন্য দোয়া করতে হবে। আল্লাহ যেন কোনো বিপদ আপদ না দেন, এই জন্য দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম ব্যাপক দোয়া করতেন। ইজা দেখালে রজব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দোয়া করতেন যখন রজব মাস চলে আসতো, তিনি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি রজব মাসে আমাদেরকে বরকত দাও, তুমি শাবান মাসে আমাদেরকে দাও বরকত দাও, এবং রমজান মাসে আমাদেরকে বরকত দাও, রমজান মাসে আমাদেরকে পৌঁছে দাও। সালাম গুণ দোয়া করতেন। যারা আমাদের পূর্বসূরি ছিলেন সাহাবায়ে কেরাম, তাবিঈন ইজম, তারা আল্লাহর কাছে দোয়া করতেন। কি বলে দোয়া করতেন? আল্লাহ যেন, এমনকি রমজান মাসের পরের 5 মাস দোয়া করতেন যেন রমজানের আবার রমজানকে পেয়ে যায়, আবার রমজানের পরের 5 মাস দোয়া করতেন যেন এই রমজান মাসের ইবাদতটা কবুল হয়ে যায়। হিসাব করেছেন, 5 মাস ধরে খালি দোয়া করতেন আল্লাহ যেন রমজান মাসে যা ইবাদত করেছে সেগুলো যেন রিয়ার কারণে, মানুষ দেখানোর কারণে, অথবা কোনো ভুল ত্রুটির কারণে কবুল না হওয়া, এমনটা না হয়, যেন কবুল হয়ে যায়। এজন্য তারা দোয়া করতেন 5 মাস ধরে। সম্মানিত উপস্থিতি, সামনে রমজান মাস আসছে, আমাদেরকে খুশি হতে হবে, আনন্দিত হতে হবে, এজন্য যে ইবাদত করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের জন্য, মুমিনদের জীবনটা বড় বিস্ময়কর। যখন তাদের কাছে ভালো কিছু আসে, শাকারা, তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। আর আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদেরকে আরো আরো দেব। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বলুন যে আল্লাহর অনুগ্রহ এবং রহমতে ফাবিযালিকা ফালআফরাহু, তারা যেন আনন্দিত হয়। এই রমজান মাস পাওয়াটা সবথেকে বড় নিয়ামত, রমজান মাস পাওয়াটা সবথেকে বড় আল্লাহর অনুগ্রহ, রহমত, নিয়ামত। এই জন্য আমরা আনন্দিত হব এবং আনন্দিত হয়ে সেটাকে সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, কিভাবে আমরা আনন্দিত হব, কেন আমরা আনন্দিত হব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকান, তোমাদের কাছে রমজান মাস এসেছে, যে মাসটি হচ্ছে বরকতময় মাস। ফরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এই মাসের সিয়াম সাধনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামায়ে, যেই মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, এবং ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এমন একটি মাস সামনে আসছে যেই মাসে এমন একটি রাত রয়েছে যে রাতটি 1000 মাস অপেক্ষা উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে সে রাতের কল্যাণ থেকে, সে রাতের ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত হলো, সে পুরো কল্যাণ থেকেই বঞ্চিত হলো। এই জন্য আমাদেরকে আনন্দিত হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস সামনে নিয়ে আসছেন, যেই মাসে রহমতের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, আকাশের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। শয়তানের যারা মারাদাতুশ শায়াতিন, শয়তানের বড় বড় নেতা লিডার, তাদেরকে শৃঙ্খলবদ্ধ করা হবে, তাদেরকে বন্দী করা হবে। সম্মানিত উপস্থিতি, আরো কেন আনন্দিত হবেন? কারণ এই মাসের সিয়াম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যত জান্নাতের দরজা রেখেছেন, ওই দরজাগুলোর মধ্যে একটি দরজা আছে রায়্যান। সে রায়্যান দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন, এজন্য আপনি আনন্দিত হবেন। আল্লাহর নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল লাহু রায়্যান,
নিঃসন্দেহে জান্নাতে একটি দরজা আছে যার নাম হচ্ছে রাইয়ান, ইয়াদখুলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই দরজা দিয়ে কেবলমাত্র যারা রোজাদার, যারা সায়েম, তারা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া অন্যরা কেউ প্রবেশ করবে না। ইউকালু, সেদিন বলা হবে আইনা সায়িমুন, রোজাদারেরা কোথায়? বলা হবে ফায়াকুমুনা, তারা দাঁড়াবে, তারা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা প্রবেশ করার পরে আর কেউ প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু উগলিকা, তাদের প্রবেশ শেষ হলে দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, আর কেউ প্রবেশ করতে পারবে না। এজন্য আমাদেরকে আনন্দিত হতে হবে যে সামনে এমন একটি মাস আসছে যে মাসের সিয়াম পালন করলে রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করা যাবে। সম্মানিত উপস্থিতি, সেই জন্যই শুধু আনন্দিত হওয়া নয়, আরো অনেক অনেক নিয়ামত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। একটা হাদিস আল্লাহর নবী বলছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফু আল হাসানাতু বিআশরিন আমসালিহা ইলা 700 দিফিন, প্রত্যেকটা আদম সন্তানের প্রত্যেকটা আমল দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ, 100 গুণ আরো গুণ বৃদ্ধি করা হয়। বিশেষ করে আল হাসানাতু বিআশরিন আমসালিহা ইলা 700 দিফিন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। একটা আমল করবেন, আমল অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। 10 গুণ থেকে, যেমন একটা কোরআনের হরফ আলিফ লাম মিম, আপনি আলিফ পাঠ করলেন, এর জন্য কিন্তু একটা নেকি বরাদ্দ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একে 10 গুণ বৃদ্ধি করে দিয়ে 10 নেকি দেন। এই জন্য আমরা বলি কোরআনের একটা হরফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়, কারণ আল্লাহ বৃদ্ধি করে দেন। শুধু 10টি নেকি নয়, আপনি যদি বুঝে তেলাওয়াত করেন, আপনি যদি অনুধাবন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বানি আদমের প্রত্যেকটা আমলই 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। এই 700 গুণ তো অনেক, কিন্তু এর থেকেও অনেক হচ্ছে আপনার এই রমজান মাসের সিয়াম পালন করা। এই জন্য আনন্দিত হতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইল্লা সাওম ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন যে কিন্তু সিয়াম শুধু 700 গুণই নয়, ফেরেশতার ক্ষমতা আছে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আপনার আমলনামার নেকি লিখে দেওয়ার, কিন্তু এর বেশি লেখার ক্ষমতা নেই, এর বেশি লেখার অধিকার তাকে দেওয়া হয় নাই। কিন্তু সিয়াম এত বিশাল আমল, এত গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ বলছেন ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজযু বিহি, যারা সিয়াম পালন করে তারা মানুষকে দেখানোর জন্য পালন করে না, যারা সিয়াম পালন করে আমাকে খুশি করার জন্যই পালন করে, এবং এর প্রতিদান আমি নিজ হাতেই দেব। কে বলছেন? আল্লাহ বলছেন নিজ হাতের প্রতিদান দিবেন। তা আল্লাহ যখন নিজ হাতে প্রতিদান দিবেন, নিঃসন্দেহে ছোটখাটো প্রতিদান দিবেন না, নিঃসন্দেহে ছোটখাটো পুরস্কার দিবেন না, বড় পুরস্কার দিবেন। তাহলে 700 গুণ পর্যন্ত সাধারণ আমলকে বৃদ্ধি করা হয়, আর সিয়াম কিন্তু 700 গুণ থেকে শুরু হতে পারে, আরো কত গুণ দিবেন আল্লাহ ভালো জানেন। এই জন্য একটা হাদিসের মধ্যে এসেছে, কেন আল্লাহ কেন এটা দেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তা'মাহু মিন আজলি, আমার কারণে আল্লাহ বলছেন, আমাকে খুশি করার কারণেই, আমাকে সন্তুষ্ট করার কারণেই, আমার বিধানকে মেনে নেওয়ার কারণেই সে তার স্ত্রী থেকে দূরে থাকে, দিনের বেলায় স্ত্রী থেকে দূরে থাকে এবং আমার জন্য খাদ্যকে পরিহার করে, এজন্য আমি তাকে নিজ হাতের পুরস্কার দেব। এরপরে বলা হচ্ছে লিস-সায়মি ফারহাতান, যারা সায়েম, যারা রোজাদার, তাদের জন্য 2টি আনন্দের সময় রয়েছে, তাদের জন্য 2টি খুশির সময় রয়েছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটি সময় হচ্ছে ইফতারের সময় আনন্দ। কেন আনন্দ? ভালো মন্দ খাবার খেতে পাওয়া যায় সেজন্য। অনেকে মনে করে যে ইফতারের সময় আনন্দ মানে হলো যে ইফতারি খেতে পাওয়া যায় সুন্দর সুন্দর, অন্য মাসে খেতে পারে কিনা, কিন্তু রমজান মাসে সুন্দর ভাজা পোড়া খাবার ইত্যাদি ইত্যাদি খাবার খেতে পাওয়া যায়, এটা আনন্দ নয়। রাসূলের উদ্দেশ্য আনন্দ দ্বারা এটা নয়, বরং আনন্দ হচ্ছে যে সারাদিন কষ্ট করে সিয়াম পালন করতে সক্ষম হয়েছে, আল্লাহ তৌফিক দিয়েছেন। এই তৌফিক পাওয়ার আনন্দ হচ্ছে ইফতারের সময় আনন্দ। কারণ যারা সিয়াম পালন করে নাই, যদি কেউ পানিতে ডুব দিয়ে পানি পান করে আসে, সে নিজে জানবে অবশ্যই যে আমি সিয়াম নেই, তার মধ্যে সে আনন্দ থাকবে না। যদি কেউ ঘরের গোপন কক্ষে গিয়ে খাদ্য গ্রহণ করে থাকে,
এবং ইফতারির সময় যত ভালো খাবার আসুক না কেন, তার মনের মধ্যে সে ভালো করে জানবে যে আমি তো সিয়াম পালন করি নাই, খাবার তো খাচ্ছি কিন্তু আমি তো সায়েম নয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এখানে কোনো সুযোগ নেই, মানুষ লোক দেখানোর সুযোগ নেই যে আমি সিয়াম পালন করেছি লোক দেখানোর জন্য, কারণ হয় কবুল হবে আর না হলে বাতিল, এখানে তৃতীয় কোনো উপায় নেই। এই জন্য ইনদা ফিত্রিহি, এই ইফতারের সময় আনন্দ, ওয়াফরাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটি আনন্দের সময় হচ্ছে যখন সে তার রবের সাথে মুলাকাত করবে, মিলিত হবে। একজন বান্দা তার রবের সাথে কখন মিলিত হবে? মরার পরে কিয়ামতের দিন জান্নাতে মিলিত হবে। কিয়ামতের দিন আল্লাহ রবের বান্দারা তার রবকে দেখতে পাবেন। এই চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার বান্দাদের সামনে আসবেন, তো যখন আল্লাহ পুরস্কার দিবেন তখন আনন্দিত হবে। কারণ কি পরিমাণ পুরস্কার দেবে, কি পুরস্কার দেবে, কি আইটেমের পুরস্কার থাকবে আমরা তো জানি না, কিন্তু আল্লাহ এত বেশি আইটেম দিয়ে পুরস্কার দিবেন যে ওই বান্দা খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। সে নিজে কল্পনাও করতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই একদিন সিয়াম পালন করার জন্য, এক মাস সিয়াম পালন করার জন্য আমাকে এত এত পুরস্কার দিবেন, তখন আনন্দিত হবে। একটা হলো ইফতারের সময় আনন্দিত, আর একটা হলো যেদিন তার রবের সাথে মিলিত হয়ে পুরস্কার গ্রহণ করবেন সেদিন আনন্দিত হবেন। সম্মানিত উপস্থিতি, সামনে রমজান মাস আসছে, আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। তার মধ্যে যেমন আমরা আনন্দিত হব, তার পাশাপাশি আমাদেরকে দান সাদাকা করার প্রস্তুতি নিতে হবে। অন্যান্য মাসে যদি অল্প করেও দান করে থাকেন, রমজান মাসে দানের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন যারা সমাজে রয়েছে তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। প্রতিবেশী যদি অভাবী থাকে তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। এই পরিকল্পনায় শাবান মাসের শেষ প্রান্তেই করতে হবে, এবং কি পরিমাণে দান করবেন এখন থেকে পরিকল্পনা না করলে তখন গিয়ে কিন্তু আর বাস্তবায়ন করা সম্ভব হবে না। এজন্য দেখা যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা আলকাহু জিবরিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন। আর বলবেন রাসূল তো নিজেই দরিদ্র ছিলেন, তার বাড়িতে খাবার এক বেলা থাকলে আরেক বেলা থাকতো না, এমনকি দিনের পর দিন না খেয়ে চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার বাড়িতে গিয়েছেন সকালে খাদ্য খাওয়ার জন্য। আয়েশাকে জিজ্ঞেস করেছেন কি খাবার আছে, বলছে কোনো খাবারই নাই। তখন তিনি বলছেন ঠিক আছে খাবার নাই তো আমি সায়েম, আমি রোজা রেখে নিলাম। তো এই লোকটি দান করলেন কি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দান করলেই যে শুধু দানশীল হয় এমনটা নয়। তিনি যেমন যার হাতে যেটাই থাকতো সেটা দান করতেন, তেমনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সম্পদ ছিল, যত সম্পদ স্ত্রী কর্তৃক পেয়েছিলেন, স্ত্রী সেই স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সম্পদগুলো দুই হাতে অসহায়, দরিদ্র এবং নিপীড়িতদের জন্য তিনি দান করে দিয়েছিলেন। তিনি নিয়মিত দান করতেন। এই জন্য ইবনে আব্বাস বলছেন কানা আজওয়াদুন নাস, তিনি ছিলেন সব থেকে বড় দানশীল, এবং তার দানশীলতা বেড়ে যেত যখন রমজান মাস আসতো। জিবরাইল আলাইহিস সালাম তার সাথে কোরআন শোনানোর জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য তার সামনে উপস্থিত হতেন, তখন আরো দানশীলতা তার বেড়ে যেত। ফায়দার শুহুল কোরআন, জিবরাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আজকে আমাদের কাছে যে 30 পারা কোরআন, এই পুরো কোরআনই জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি রমজান মাসে শোনাতেন। যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এজন্য প্রতি রমজান মাসে শোনাতেন। এবং যেই রমজান মাসের পরে মারা গিয়েছিলেন, সেই রমজান মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে 2 বার কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন, জিবরাইলকে 2 বার কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ইবনে আব্বাস বলছেন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদু বিল খায়র মিনার রিহিল মুরসালা, যে জিবরাইল আলাইহিস সালাম যখন তার কাছে আসতেন, যে রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানশীলতা এত বেড়ে যেত যেন এটা প্রবাহমান বাতাস অপেক্ষাও বেশি তার দানশীলতা হতো। তো প্রবাহমান বাতাসের সাথে কেন
রিহুল মুরসালার সাথে তার দানশীলতাকে কেন তুলনা করা হলো? রিহুল মুরসালা মানে হলো এমন বাতাস, যে বাতাস প্রতিটা বাড়ির প্রতিটা কোণে কোণে প্রবেশ করে, সেটাকে রিহুল মুরসালা বলা হয়। অর্থাৎ তিনি যাকেই দরিদ্র দেখেছেন, তিনি এমন কোন দরিদ্র তার আশপাশে ছিল না যাদের বাড়িতে তিনি খাবার পৌঁছান নাই। এই পৌঁছানোর ক্ষেত্রে তিনি এত বেশি সজাগ ছিলেন, এত বেশি সচেতন ছিলেন যে কেউ বঞ্চিত হয় নাই। এজন্য বলা হয়েছে রিহুল মুরসালা। এই প্রবাহমান বাতাস অপেক্ষা তিনি বেশি দানশীল ছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজান মাস আসছে, আমাদের দানশীলতাকে বাড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি দান করতেন। একটা হাদিসের মধ্যে এসেছে, হযরত মুতাররফ তার পিতা থেকে বর্ণনা করছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ইয়াকরা, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, তখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। তো তিনি বললেন এই আয়াতটি তেলাওয়াত করে, এখন ইবনে আদম মালি মালি, এই আদম সন্তানেরা বলে ওই যে মাঠে ওইটা সম্পদ আছে ওটা আমার, গ্রামে যেটা আছে বাবার ভিটায় আছে আমার, ওটাও আমার, এটাও আমার, এটাও আমার, শুধু মালি মালি বলতে থাকে, এটা আমার মাল, ওটা আমার মাল। কিন্তু ওয়াহাল্লাকা, তোমার কি আছে হে আদম সন্তান? তোমার তো সম্পদ শুধু সেটাই, মা আকালতা ফাফনাইতা, যেটা তুমি খেয়েছো অথবা টয়লেটে গিয়ে নিঃশেষ করে দিয়েছো, সেটা তোমার সম্পদ। আও লাবিস্তা ফাবলাইতা, সেটা তোমার সম্পদ, যেটা তুমি যে পোশাকটা সুন্দর কিনেছিলে, কেনার পরে পুরাতন করে ছিঁড়ে ফেলে দিয়েছো, সেটা তোমার সম্পদ। আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, এবং সেটা তোমার সম্পদ, যেটা তুমি সাদাকা করেছো, দান করেছো এবং তোমার ভবিষ্যতের জন্য, পরকালের জন্য পাঠিয়ে দিয়েছো, সেটাও তোমার সম্পদ। অর্থাৎ সম্পদ তিনটা। একটা যেটা খেয়ে নিলাম, খাওয়ার পরে কি হবে সেটা বুঝতে পারছেন, সেই সম্পদ আপনার। এরপর যে পোশাকটা আপনি পরিধান করে আছেন, সেই পোশাকটা নতুন হলে খুব কয়েকদিন ভালো লাগবে, তারপর পুরাতন হয়ে যাবে, ছিঁড়ে যাবে, আপনি ফেলে দিবেন, সেটা আপনার সম্পদ। এরপরে কোনটা আপনার সম্পদ? যেটা আপনি দান করলেন। তো এই তিনটার মধ্যে দুনিয়াতে এদুরে শেষ, আপনি খেয়েছেন শেষ হয়ে গেছে, আপনি পরিধান করেছেন সেটাও শেষ হয়ে গেছে, কিন্তু যেটা দান করেছেন সেটা আপনার সম্পদ। সেই সম্পদটা আপনি পরকালে গিয়ে পাবেন, এর প্রতিদান পাবেন। এর প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অল্প হলেও সেটাকে লালন পালন করেন। যেমন আমরা ছাগল দুম্বার বাচ্চাকে লালন পালন করে বড় করি, আল্লাহ রাব্বুল আলামিনও সেটাকে বড় করেন এবং কিয়ামতের দিনের পূর্ণ পুরস্কার দেবেন। আমরা অল্প হলেও দান করতে হবে। আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলছেন যে কুল্লু ইয়াউমিন হিনা ইসবাহু, প্রত্যেক দিন যখন সকাল হয় দুইজন ফেরেশতা অবতরণ করেন। প্রত্যেক দিন একজন দোয়া করে বলেন, আল্লাহ দানশীলকে তুমি তার সম্পদকে বাড়িয়ে দাও, যে দান করে তার সম্পদকে বাড়িয়ে দাও, আর যে তার সম্পদকে ধরে রাখে, আটকে রাখে, দান করে না কৃপণ, তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও। তাহলে প্রতিদিন আমাদেরকে কিছু না কিছু দান করতে হবে। আর রমজান মাস আসলে এই দানের পরিমাণটা আমাদেরকে বাড়িয়ে দিতে হবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িয়ে দিয়েছিলেন। আমরা সেই হাদিসটি জানি যে একজন ব্যক্তি পাহাড়ি অঞ্চল দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে মেঘমালার ভেতর থেকে আওয়াজ পাচ্ছে, বলছে মেঘমালার ভেতর থেকে যে ইসকি হাদিকাতা ফুলানিন, অমুকের বাগানে পানি বর্ষণ করো। এটা কি আপনারা কেউ শুনেছেন? আমরা কেউ শুনেছি যে মেঘমালা থেকে আওয়াজ আসছে অমুকের বাগানে পানি বর্ষণ করো? তো এই লোকটি অবাক হয়ে গেল যে কি রে বাবা, মেঘমালা থেকে আওয়াজ, আবার নাম বলা হচ্ছে যে অমুকের বাগানে পানি বর্ষণ করো। উনি সেই উপত্যকা দিয়ে, সেই পাহাড়ি অঞ্চলের পাশ দিয়ে চলে যাচ্ছেন যে কোন দিকে মেঘমালাটা যায় দেখি। তো মেঘমালা যেতে যেতে এক জায়গাতে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তো তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে বাগানের মালিক, বাগানে পানি হয়েছে, কিছু পানি ড্রেনে জমে গেছে, ওই ড্রেনের পানিগুলো তুলে তুলে গাছের গোড়াতে দিচ্ছেন। তো তিনি জিজ্ঞেস করছেন, যা ভাই আপনার নাম কি? তো লোকটি, বাগানের মালিক বলছে, নাম বলল তার, এবং সেই নামটা বললো যে নামটা ওই যে মেঘমালা থেকে শুনতে পেয়েছিল, যে মেঘমালাকে একজন বলছে অমুকের বাগানে পানি দাও। তারপরে ওই লোকটিকে বলছে, আচ্ছা আপনি কি এমন ভালো কাজ করেন যে আপনার বাগানে পানি দিতে বলা হলো?
বলছে আমি তেমন তো কোনো ভালো কাজ করি না, তবে যেটা করি সেটা হচ্ছে যখন আমার বাগানের ফল হয়, ফসল হয়, তো এই ফল যখন হয় তখন আমি 3 ভাগে ভাগ করি। কি কি 3 ভাগে ভাগ করি? যে 1 ভাগ ফল আমি বিক্রয় করে দিই, সেটা পরিবারের জন্য খরচ করি, আর 1 ভাগ ফল কি বলছেন ফাসদু ওয়াকুল আনা ওয়া আওয়ালি, 1 ভাগ ফল আমি এবং আমার পরিবার খাই, এবং আর 1 ভাগ ফল আমি এই বাগানে চাষাবাদের জন্য রেখে দিই, আর 1 ভাগ ফল আমি মানুষের জন্য, অসহায় দরিদ্রের জন্য সাদাকা করে দেই। তখন তিনি বললেন এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাগানে পানি বর্ষণ করার জন্য নির্দেশনা দিয়েছিল। তাহলে দেখুন যে দান সাদাকা, এটা আমরা অনেক উদাসীনতা দেখাই। ধান হলে আমরা ওসর বের করি না, গম হলে আমরা ওসর বের করি না, ভুট্টাতে ওসর বের করি না, যাকাত দেই না। এগুলোর কারণে কিন্তু আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়, আমরা সময় মতো বৃষ্টি পাই না, হয়তো এমন বৃষ্টি হয় যেটা ফসলের জন্য ক্ষতি হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে দান সাদাকা বাড়িয়ে দিতে হবে, বেশি করে করতে হবে সম্মানিত উপস্থিতি। এরপরে যেটা পরিকল্পনা করতে হবে রমজানকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আমাদের পিতামাতা অনেকের বেঁচে আছেন, অনেকের মারা গিয়েছেন। বেঁচে থাক আর মারা যাক সাথে সদাচরণ করতে হবে। তো মরে গেছে যারা, তাদের সাথে কিভাবে হবেন? যাদের পিতামাতা মারা গিয়েছেন তাদের জন্য দান করতে হবে, সন্তানেরা দান করবেন, তাদের জন্য দোয়া করবেন। এবং যারা পিতামাতার বন্ধু বান্ধব ছিলেন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। অনেকেই আমরা পিতা মারা গেলে পিতাদের বন্ধুদেরকে গুরুত্ব দেই না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি গুরুত্ব আরোপ করেছেন। এবং সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ বিন উমরের মতো সাহাবী নিজের টুপি খুলে, নিজের পাগড়ি খুলে বাবার বন্ধুর মাথায় দিয়ে দিয়েছেন যে আমি রাসূলকে কথা বলতে শুনেছি, যে ব্যক্তি পিতার মৃত্যুর পরে পিতার সাথে সদাচরণ করতে চায় সে যেন পিতার বন্ধুদের সাথে, আপনজনদের সাথে সদাচরণ করে, এই জন্য আমি তোমাকে এটা দিয়েছি। এভাবে সদাচরণের পাশাপাশি দান সাদাকা করতে হবে, তাহলে পিতামাতার উপকৃত হবেন। যাদের পিতামাতা জীবিত আছেন তাদের জন্য দোয়া করতে হবে এবং দান সাদাকা করতে হবে। আমরা অনেকে মনে করি জীবিত আছে, এখন দান সাদাকা আমরা কেন করব? বাপ তো নিজেই করতে পারেন, পিতা তো নিজেই করতে পারেন, তাহলে আমরা কেন করব? এই ধারণা ভুল। হতে পারে আপনার দোয়ার কারণেই আপনার পিতামাতার অনেক অসুখ বিসুখ দূর হয়ে গেছে, সুস্থ আছেন সন্তানের দোয়ার কারণে। আবার সন্তানের দান সাদাকার কারণে পিতামাতা সুস্থ আছেন, ভালো আছেন। এবং যেমন দুনিয়াতে পিতামাতা সুস্থ আছেন, ভালো আছেন, তেমনি পরকালেও জান্নাত পাবেন আপনার দানের কারণে। একজন ব্যক্তিকে জান্নাতের সুউচ্চ মাকামি স্থান দেওয়া হয়েছে। তখন ব্যক্তি বলছে আন্না লিহাদা, আল্লাহ এটা আমি কি করে পেলাম? এত ভালো কাজ আমি করি নাই জীবনে, আপনি এত সম্মান এত মর্যাদা আমাকে দিলেন কেন? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে লাস্তাগফির লিওয়ালাদিকা, আরে বাবা তোমার সন্তান যে তুমি দুনিয়াতে রেখে এসেছো, তোমার সন্তান নেক সন্তান যে দোয়া করে, ইস্তিগফার করে তোমার জন্য, এজন্য তোমার মর্যাদা বেড়ে গেছে। পিতা কবরে আছেন, আপনি দুনিয়াতে আছেন, আপনার দোয়ার কারণে আপনার পিতার কবরে আযাব মাফ হয়ে যাচ্ছে, আপনার পিতার কবরে অবস্থান ভালো হয়ে যাচ্ছে, কিয়ামতের দিন জান্নাত অবস্থান ভালো হয়ে যাবে এই সন্তানের দোয়ার কারণে। এজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে যে আমাদের পিতামাতা যাদের জীবিত আছেন তাদের সাথে যেমন সদাচরণ করতে হবে, সদাচরণ করতে হবে, তেমনি যাদের মারা গিয়েছে তাদের সাথে সদাচরণ করতে হবে। যেমন একটি হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে আরোহণ করলেন, এই মেম্বারে। তারপরে তিনি প্রথম মেম্বারে উঠেই, প্রথম স্টেপে উঠেই তিনি আমিন বললেন, দ্বিতীয় স্তরে উঠে আমিন বললেন, তৃতীয় স্তরে উঠে আমিন বললেন। তো সাহাবী বর্ণনাকারী বলছেন যে আল্লাহ রাসূল তো এমনটা করেন না, তেমনি এমনটা তিনি কেন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা লি জিবরিল আরজামাল্লাহু আনফা আবদিন আও বাউদা দাখালা রমাদান ফালাম ইগফার লাহু। আমি যখন প্রথম মেম্বারের স্তরে উঠলাম, প্রথম স্তরে যখন উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম এসে দোয়া করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নাককে ধুলায় দূষিত করুন, সেই বান্দাকে আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত করুন যে বান্দা রমজান মাস পেল অথচ রমজান মাসের ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারল না, নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারল না, তার জন্য ধ্বংস হোক। তখন আমি আমিন বললাম। যখন দ্বিতীয় স্তরে উঠলেন
তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, রগিমা আনফু আবদিন আও বাউদা আদরাকা ওয়ালিদাইহি, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, সে ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, যে ব্যক্তি তার পিতা এবং মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, অথবা শুধু পিতাকে পেল বা তার মাকে পেল, ফালাম ইদখিলহুল জান্নাতা, অথচ তাদের খেদমত করার মাধ্যমে, তাদের জন্য দোয়া করার মাধ্যমে, তাদের সাথে সদাচরণ করার মাধ্যমে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারল না, তার জন্য ধ্বংস হোক, তার জন্য তার নাক ধুলায় ধূসরিত হোক। তখন আমি বললাম আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে উদ্বুদ্ধ করলেন, উৎসাহিত করলেন, দোয়া করলেন জিবরিল আলাইহিস সালাম, আর আল্লাহর নবী আমিন বললেন, যদি আমরা এই সুযোগটা হাতছাড়া করি তাহলে কিন্তু আমরা নিজেরা বঞ্চিত হব। তৃতীয় স্তরে যখন উঠলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয় স্টেপে উঠলেন, তখন জিবরিল বললেন, রাগিমা আনফু আবদিন আও বাউদা যুকরাত ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা, যে আপনার নাম আপনার উম্মতের সামনে উল্লেখ করা হলো, অথচ আপনার নাম শোনার পরেও যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, তারা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হোক, তাদের নাক ধুলায় দূষিত হোক। তখন আমি বললাম আমিন। এই জন্য সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদেরকে এই রমাজান মাস আসছে সামনে, আমাদেরকে এগুলো প্রস্তুতি নিতে হবে। রমাজান মাসে যেমন নিজেদেরকে ক্ষমা করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, তেমনি পিতামাতার সাথে সদাচরণ করার মাধ্যমে জান্নাত নিশ্চিত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠের মাধ্যমে আমাদের জান্নাতকে নিশ্চিত করতে হবে। এরপরে আসুন তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত, সামনে রমাজান মাস আসছে, প্রতিদিন আমাদের জন্য উচিত কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করতে হবে, 10 আয়াত হোক, 1 রুকু হোক, তেলাওয়াত করতে হবে। কিন্তু রমাজান মাসে এর পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাসূল নিজে কোরআন খতম দিতেন, জিব্রাইলকে শোনাতেন, জিব্রাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন। আমাদেরও উচিত অন্তত একবার হলেও কোরআন তেলাওয়াত করে, সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করে খতম দেওয়া, যেটাকে আমরা খতম বলি, কমপ্লিট করা উচিত। কারণ এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, এই সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী বলছেন, সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, কোরআন এবং সিয়াম বান্দার জন্য আল্লাহর নিকটে কিয়ামতের দিন সুপারিশ করবে। সিয়াম বলবে, রব্বি মানাতুহুত তামা ওয়াশ শাহওয়াত, আল্লাহ আমি একে খাদ্য এবং প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, অতএব আমার শাফায়াত কবুল করা হোক। কোরআন বলবে, রব্বুল আলামিন একে আমি রাত্রের ঘুম থেকে বিরত রেখেছিলাম, রাত্রে না ঘুমিয়ে কোরআন তেলাওয়াত করছিল, অতএব তুমি একে এর জন্য আমার পক্ষ থেকে শাফায়াত সুপারিশ কবুল করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন দুজনেরই সুপারিশ কবুল করে নেবেন, কোরআনের সুপারিশ কবুল করবেন, সিয়ামেরও সুপারিশ কবুল করবেন। এই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে প্রথম রমাজান থেকেই যে কোরআন যে পরিমাণ তেলাওয়াত করলে আমরা এই 30 দিনের মধ্যে বা 29 দিনের মধ্যে পুরো কোরআন যেন আমরা খতম দিতে পারি, কমপ্লিট করতে পারি, এটা আমাদের অন্যতম দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোরআন খতম করেছেন, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতেন। অনেক সাহাবী ছিলেন যারা একাধিকবার কোরআন খতম দিতেন রমাজান মাসে, এমনকি এই শেষ দশকে এসে একাধিকবার। পুরো রমাজানে তো দিতেন, শেষ দশকে এসে, রমাজানের শেষ দশকে গিয়ে তারা প্রতিদিন একবার করে কোরআন খতম দিতেন। এরকম অনেক সাহাবী ছিলেন। সুতরাং আমাদেরকে এই তেলাওয়াত বাড়াই দিতে হবে। শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। রমাজান মাসে সওয়াব অর্জনের অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে মানুষকে ইফতার করানো। ধনী হোক গরিব হোক, ইফতার করাতে হবে। অনেকে মনে করে শুধু গরিবদেরকে ইফতার করাইলে সওয়াব হবে, ধনীদেরকে ইফতার করাইলে সওয়াব হবে না। এই ধারণা ভুল। আল্লাহ রাসূল এরকম কথা কোনো বলেন নাই, বরং তিনি বলছেন, মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি, সে একজন রোজাদারের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে, অথচ তার সওয়াব থেকে একটুকু কমানো হবে না। আপনি মানুষের বাড়িতে ইফতার করলেন, মানুষের দাওয়াত দিয়ে ইফতার খেলেন, আপনার সওয়াব যে কমে যাবে এমনটা না, কিন্তু যে ইফতার করালো আর দুইজনের সওয়াব হয়ে যাবে, আর আপনি আপনার যে সিয়াম পালন করেছেন এই জন্য সওয়াব পেয়ে যাবেন। এই জন্য নেকি অর্জনের অন্যতম মাস হচ্ছে রমাজান মাস। আপনারা যথাসাধ্য মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন। ইফতার করানোর মাধ্যমে আপনি আপনার আত্মীয় স্বজনের পক্ষ থেকে ইফতার করাতে পারেন, আপনার পিতা বেঁচে আছেন তার পক্ষ থেকে ইফতার করাতে পারেন, আপনার পিতা মারা গেছেন তার পক্ষ থেকেও ইফতার করাতে পারেন। এতে কোনো দোষ নেই, এতে সাদাকা হিসাবে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে রমাজান মাসের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এভাবে যদি আমরা
প্রস্তুতি গ্রহণ করি, এতেকাফের পরিকল্পনা করতে হবে। যারা এতেকাফ করতে চান এই মসজিদটায় অন্তত 1-2 জন হলেও এতেকাফ করবেন। এটা ফরজ নয়, তবে এতেকাফ হচ্ছে লাইলাতুল কদর অন্বেষণের সব থেকে বড় মাধ্যম। এতেকাফ হচ্ছে ইবাদত বন্দেগী করার সব থেকে বড় মাধ্যম। এজন্য মসজিদে 1-2 জন হলেও এতেকাফ করে মসজিদের যে সম্মান, মসজিদের যে মর্যাদা, এটা রক্ষা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন এই রমজানের প্রস্তুতি সঠিকভাবে গ্রহণ করতে পারি, সঠিক সময়ে সঠিকভাবে গ্রহণ করে আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা ইগফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা انصر من نصر دين محمد واجعلنا منهم، اللهم انصر من خذل دين محمد ولا تجعلنا منهم. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.